আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ফার্স্টে নাস্তা করে নিলাম, আজকে পাউরুটি, কলা আর একটা ডিম সিদ্ধ দিয়ে নাস্তা করে নিলাম। তারপর বেড টেড ক্লিন করব সকাল সকাল। আমার হাজব্যান্ডও পাউরুটি আর কলা খেয়েছে। শরীরটা তো খুবই মোটামুটি অনেকই খারাপ, সেই জন্য নাস্তা না বানিয়ে ওকে বললাম যে একটু রুটি নিয়ে আসো, পাউরুটি দিয়ে নাস্তা করে নিলাম। সকাল সকাল আজকে খুবই বাতাস ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বাতাস আর রোদ খুবই কম ছিল আজকে। তখন বাজে প্রায় 10:30 এমন। যখন উঠে নাস্তা টাস্তা করে তারপর বিছনা টিছনা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। গোছানোর আগে একটু বাইরে কি ওয়েদারটা কেমন সেটা দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। যে একটা কুকুর দেখতে পাইলেন, ওই কুকুরটা আবার মানুষের একটা ফুল পালা আর কি। পরে আমার যে হেল্পিং হ্যান্ড চলে আসলো, উনি এই সব কিছু ক্লিন করতেছিল, রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে দিল। এখন আমি যে রুমটুম গুছিয়ে নিলাম, একদম সম্পূর্ণ রুমটা গুছিয়ে নিলাম। সব কিছু বেড টেড ক্লিন করে, সোফা টোফা ক্লিন করে সমস্ত কিছু একদম ফিটফাট করে নিলাম। পরে এবার ওই ক্লিন করে রুম গুছিয়ে এবার গোসল করে নিব, কারণ সকাল সকাল গোসল করলে আর গোসলের আলিশিটা কম লাগে। এখন তো ঠান্ডা আর শরীরটাও তেমন ভালো না, সেই কারণে আগে গোসল করে নিলাম। গোসল করে এসে এবার রান্না শুরু করে দিলাম। আজকে রান্না ফার্স্টে যে ভাত রান্না শুরু করে দিলাম, তারপরে ডালটা একটু করে নিলাম, সিদ্ধ করে নিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসলো দোকান থেকে এসে ওই ডাল রান্না ছিল তো, এই কারণে উপরে গিয়েছিল পাতিলে। ওই পাতিলে আমি করি, পানি গরম করি। তো একটা কেটলি এখন কিনে নিব আর কি, এখনও কিনা হয়নি। পানি গরম করা কেটলি কিনে নিতে হবে। আর ওইটা ছাদে যে আশপাশটা ভিডিও করতেছিল, একটু ওই রোদে ছিল গোসল করে, খানিকটা সময় রোদের থেকে একটু আশপাশটা ভিডিও করতেছিল। বেগুন হয়েছে। এই ছাদটা কালকে পুরো একদম ক্লিন করলাম। প্রায় এত ময়লা ছিল, প্রায় 4-5 বালতি আমার হেল্পিং হ্যান্ড ময়লা ফেলিছে। আমার আমি দেখে তো অবাক যে এত ময়লা ছিল, যে 4-5 বালতি একদম ময়লা ফেলেছে, এত ময়লা। পরে পুরোটা একদম ক্লিন করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে এখন ছাদটা। ওরাও দাঁড়িয়ে আশপাশটা ভিডিও করতেছিল যে ফুলের টপে হালকা হালকা পাশে হালকা হালকা ময়লা আছে, এটা তো আর সরাতে পারে না, এটা পুরুষ লোক লাগে এটা সরাইতে। সেই জন্য আশপাশটা ভালো কুড়াইছে, আর ওইটা পাশের থেকে একটু ময়লা আছে হালকা হালকা। এই যে নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়েছে, আর আগে দেখছেন তো কেমন ময়লা ছিল। আর এই কয়লা দিয়ে যে বারবিকিউ করি, আর কয়েকদিন পরে বারবিকিউ করব আর কি। মুরগি পুড়িয়ে খাবো ওই কয়লা দিয়ে, খুবই টেস্টি লাগে। এই যে আশপাশে ওই পাশে বিল্ডিং হচ্ছে আরও, এগুলো দেখাচ্ছিল আমার হাজব্যান্ড। এগুলো সব কিছু কোম্পানিকে দেওয়া জমি, কোম্পানিকে দিয়ে দিয়েছে, কোম্পানিরা তৈরি করেছে বিল্ডিংগুলো সব। আর আমাদেরটা নিজস্ব করা, নিজেরাই মিস্ত্রি দিয়ে করেছি, কোম্পানিকে দেয়নি। পরেও নিচে চলে আসলো। নিচে আজকে রান্না করেছিলাম, ভর্তা করেছিলাম 2 রকমের বেগুন ভর্তা। আমার হেল্পিং হ্যান্ডকে বলছিলাম যে পুড়িয়ে দিতে, ওনার গ্যাসের যে গ্যাস আছে, লাইনের গ্যাস, উনি এই বেগুনটা পুড়িয়ে দিল। আর টমেটো দিয়ে আজকের দুপুরের খাবার খেয়ে দিলাম। আর ডাল। পরে রাত্রে আমার ওইগুলো আর খেতে ইচ্ছা করতেছিল না, হাজব্যান্ড এই যে বিরিয়ানি এনে দিল, এই খেলাম। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।